যেটা হলো যে আহ, এখন তো এআই আসছে আপনার জব সেক্টরে, মানে একদম মেটা গুগল থেকে শুরু করে কিছুদিন আগে গ্রামারলি পর্যন্ত লে অফ করছে। তো সেই ক্ষেত্রে আপনি কম্পিউটার সায়েন্স এর মানুষ, আপনি সেখানে পিএইচডি করতেছেন, আপনিও দেখতেছেন কিভাবে ক্যারিয়ার গুলো চেঞ্জ হচ্ছে। তো আপনার ক্ষেত্রে কি সাজেশন হবে যে যেহেতু এখন এআই খুব গরম, এখন সবাই এআই তে ইনভেস্ট করতেছে, তো সেই ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স বা ওই রিলেটেড ছেলে মেয়েদের কোন রিলেটেড বিষয়টা ফোকাস করা উচিত যাতে এআই দ্বারা ইম্প্যাক্ট না হতে পারে জব সেক্টরে? উম আহ, আমার কাছে মানে আমি এখন এগ্রি করি না আর কি যে এআই এর কারণে জব লে অফ হচ্ছে বা এরকম কিছু। আমার কাছে মনে হইতেছে যে এখন কিন্তু কারেন্টলি মোটামুটি ওভার ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমে কোভিড এর কারণে হলো, এখন মনে করেন যে রাশিয়া ইউক্রেন ওয়ারের পর মানে ইকোনমিতে একটা এফেক্ট হয়েছে। আম, তো এর কারণে এত লে অফস বা দেখা যায় যে বড় বড় কোম্পানিগুলো ওরা কিন্তু যখন হাতে ফান্ড থাকে ইচ্ছা মতো ওদের মানে ডোমেইন এক্সটেন্ড করতে থাকে আর অনেক লোক নেয়। যখন হাতে ফান্ড কম আসে বা কোনো ক্রাইসিস হয় তখন যেগুলা মানে এক্সট্রা যে না হলেও চলবে ওগুলাকে ছাঁটাই করতে থাকে। আমার কাছে মনে হয় এটা পার্ট অফ লাইফ, মানে এটা হইতেই থাকবে। কিন্তু না, আমি এটা বিলিভ করি না এখনো যে এআই জব নিয়ে নিবে, অ্যাটলিস্ট সিএস ব্যাকগ্রাউন্ডের মানুষদের জব মানে জব নিয়ে নিবে। রাদার জব নিয়ে নিবে এটা ট্রু হবে যখন মানে এই ব্যাকগ্রাউন্ডের মানুষগুলা অ্যাডাপ্ট করতে না শিখবে আর কি। না, এখন কোন একটা ম্যাডাম এই ক্ষেত্রে সরি ফর ইন্টারাপ্টিং, আমি জাস্ট একটু আরো ক্লিয়ার করি। সেটা হলো হুম হুম জব নিয়ে নিবে বলতে কিছু জব তো যাচ্ছে, আবার কিছু জব তৈরি হচ্ছে। তো আমার কথা হলো যে যেহেতু কিছু জব চলে যাচ্ছে বা লে অফ হচ্ছে, যেহেতু লে অফ হচ্ছে তার মানে তাদের এটা দরকার নেই, যেহেতু অলরেডি লে অফের হুম হুম ঘটনা তো মানে ফ্যাক্ট। হ্যাঁ, তো কিছু মানুষ আসতেছে। হ্যাঁ, তো দেখা গেছে যে আপনার কাছে কি মনে হয় যেহেতু কিছু মানুষ দরকার নাই, কিছু মানুষের আবার দরকার আছে, তো হয়তোবা হুম। এআই বা হয়তোবা অন্য কোনো কিছু, আপনার কাছে কি মনে হয় যে কোন টাইপ নলেজ বা কোন টাইপ বা কোন এরিয়াতে কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েরা পড়ালেখা করলে ওই যে যাদেরকে নিবে তাদের দলে যাইতে পারবে? আহ এখন আমি কমপ্লিটলি বলতে পারবো না যে একটা সিএস স্টুডেন্ট কে যে আছে ঠিক আছে ডেটা সায়েন্সে ফোকাস করো বা সফটওয়্যার ডেভেলপমেন্টে ফোকাস করো, কারণ আমি যদি বলি যে ফোকাস করো সে ফোকাস করতে পারবো না, তার যদি ইন্টারেস্ট না থেকে থাকে আর কি। আমার কাছে মনে হয় যে এই যে লে অফ গুলো হচ্ছে এটা কিন্তু নট নেসেসারিলি এদের এদের কাজ এদের দরকার নেই বা হচ্ছে এদের জব সেক্টর শেষ এই কারণে লে অফ হচ্ছে। এখন লেটস সে লে অফ সফটওয়্যার ডেভেলপারদের হচ্ছে। এখন এআই কোডিং করতে পারে, প্রোগ্রামিং করতে পারে, এই জন্য লে অফ হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। ওদের মাল্টিপল প্রজেক্টস থাকে, কিছু প্রজেক্টস ওরা জাস্ট খুলছিল কারণ ওদের হাতে টাকা ছিল, এক্সপেরিমেন্ট করতে চাইছে। এন্ড তখন মানুষ নিচ্ছে, এখন ঠিক আছে দরকার নাই, এই প্রজেক্ট থেকে রেভিনিউ বেশি আসতেছে না তাই ছাঁটাই করে দিছে। কিন্তু যাদের ছাঁটাই করলো ওরা প্রবলেমে পড়বে শুধুমাত্র লেটসে ওরা জাস্ট কোন রকম জবটা মানে ছিল, ওরা নতুন কিছু শিখে নেই, ওদের এখন স্কিলস নাই মানে অ্যাডাপ্ট করে নেই এন্ড ওরা ফিউচারে জব পাবে না, এরকম যদি একটা চান্স থাকে। কিন্তু যে লে অফ মানে হলো, যে স্যাক্ট হলো, তারা যদি স্কিলস থেকে থাকে, এখন লেটসে কেউ ফেসবুকে জব করেছে, তার 10+ ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, সে এখন ফেসবুক তাকে বাদ দিয়ে দিল, সে কিন্তু বসে থাকবে না, তার ইভেনচুয়ালি কোথাও না কোথাও সে জব পাবে আর কি। তো আমার কাছে মনে হয় অ্যাজ লং এজ আমি অ্যাডাপ্ট করছি, অ্যাজ লং এজ আমার স্কিলস আমি পলিশ করছি, এই এই ধরনের সিচুয়েশন আমি সবসময়ই হচ্ছে মানে ফেস করতে পারবো। এখন লে অফ হবে কিনা, স্যাক্ট হবে কিনা এটা একটা কারোর কন্ট্রোলে নেই।